মানব সেবার আড়ালে প্রতারণায় অভিযুক্ত মিল্টন সমাদ্দারকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গেল রাতে আটকের পর তার বিরুদ্ধে ৩টি মামলা করা হয়। এর মধ্যে মৃত্যুর জাল সনদ প্রদানের মামলাতে ৭ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। রিমান্ড ও তদন্ত শেষে সব অপকর্ম বের করে আনার আশ্বাস দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। প্রয়োজনে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ, মানব পাচার ও কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির নানা অভিযোগও রয়েছে। সঞ্চিতা প্রিয়র প্রতিবেদন। অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরির মতো শিউরে ওঠা অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে। অসহায় দুস্থ মানুষের সেবার আড়ালে গড়ে তোলা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্মের ফিরিস্তি এখন নেট দুনিয়ায় ভাইরাল। মানবতার আড়ালে প্রতারণার অভিযোগে বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পাইকপাড়া বাসা থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর মৃত্যুর জাল সনদ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। একটি মামলায় মিল্টন সমাদ্দারের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। মিল্টন সমাদ্দারকে গ্রেফতার ও মামলা সহ সার্বিক বিষয় তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে নানা অভিযোগে ৩টি মামলা হয়েছে। অলরেডি 3টি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব। রিমান্ডে আসার পর মিল্টন সমাদ্দারের অপকর্মগুলো তদন্ত করে বের করা হবে জানিয়ে হারুনুর রশিদ বলেন, তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই করতেন, ওই সিল সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি। সে কারণে আমরা নিজেরাই, যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সে ঠিকই তাকে আমরা গ্রেপ্তার করবো। সঞ্চিতা প্রিয়, এসিটিভি, ঢাকা।